নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। সেদিন চলে গেছিলাম মায়ের বাড়ি, আর মা বলল যে সামনেই তো ভাইফোঁটা, তাহলে ভাইফোঁটার জন্য কিছু শপিং বাকি আছে, তাহলে চল দুজন মিলে শপিং করে আসি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ভাইফোঁটাটা আমি ছোটো থেকেই দেখে আসছি, সবাইকে নিয়ে বেশ হইচই করে আমরা পালন করি। তো এই বছরও তার অন্যথা হবে না। কিন্তু জানেন তো, আমার একটা মনের দুঃখ, আমার শ্বশুরবাড়িতে নাকি ভাইফোঁটার নিয়ম নেই, তাই জন্য বিয়ের পর থেকে আর ভাইফোঁটা দেওয়া আমার হয়ে ওঠে না। কিন্তু আমি থাকি, যেহেতু অনুষ্ঠান হচ্ছে, তাহলে সবার সাথে আনন্দ করতে তো অসুবিধে নেই। তো আমার দাদাদেরও খুব রাগ যে একটাই মাত্র বোন তাদেরকে ভাইফোঁটা দিত, কিন্তু সেটা আর বোনের বিয়ের পর থেকে পসিবল হচ্ছে না। তাহলে চলুন আজকে দেখি যে কি কি করছি, সঙ্গে থাকবেন অবশ্যই। বিকেল বিকেল মা আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখা যাক কোথায় যাওয়া যায়, বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। প্রথমেই মেট্রো ধরে চলে গেলাম লেক মলে। দেখুন ভিতরটা কি সুন্দর সাজিয়েছে দিওয়ালি উপলক্ষে, খুব সুন্দর ছিল এদের ডেকোরেশন। তো যাই হোক, লেক মলে দু তিনটে জায়গা যেহেতু আছে শপিং করার মতো, তাই সেই জায়গাগুলোতেই প্রথমে দেখব কি পছন্দ হয়, তারপরে যদি না পছন্দ হয় তখন অন্যথা ভাবা যাবে। চলুন সঙ্গে থাকুন। এতক্ষণ পর্যন্ত যখন ভিডিওটা দেখে ফেলেছেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। প্রথমেই চলে যাব মামাদের জন্য কিছু গিফট কিনতে, যেটা মা দেবে মামাদেরকে। তাই ওখানে গিয়ে বিভিন্ন রকমের দেখে গিফটগুলো সব কিনে নিলাম। আর শপিং শেষে বর এসে আমাদেরকে জয়েন করলো, বলল এখানে যখন এসছই চল একটা স্পেশাল জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। গেলাম ওই লেক মলের ঠিক পাশেই রাধুবাবুর দোকান, অনেক পুরনো একটা দোকান, আর এখানে বেশ ভালো ভালো জিনিসপত্রও কিন্তু খাওয়া যায়, আর টেস্টও ছিল খুবই ভালো। তো চার কাটলেট নিয়ে নিই। হলো কেনাকাটা? হ্যাঁ, কেনাকাটা শেষ। পছন্দ মতো হয়েছে? হ্যাঁ, চলো এবার বাড়ি যাওয়া যাক। তাহলে আজকের মতো চলি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।